ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছেন সি টাইপ কেবলের একটা কিভাবে একটা ব্যানার ডিজাইন বা পোস্টার ডিজাইন করে একটা সোশ্যাল মিডিয়া। তো আজকে আমরা শিখবো সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। এই ডিজাইনটা ক্ষেত্রে আমরা কি করব, একটা পারফেক্ট সাইজ নিয়ে নেব। তো সেই সাইজটা কোথা থেকে নেব, জাস্ট ফাইল অপশান যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশান যাব, নিউ অপশান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট একটা পারফেক্ট সাইজ একটা ক্রিয়েট করে নেব। তো এই সাইজের জন্য সোশ্যাল মিডিয়া বেস্ট সাইজ হচ্ছে 1080 বাই 1080, এখানে 72 পিক্সেল। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম। এবার আমরা কি করব, যে এখান থেকে জাস্ট সি টাইপ একটা কেবল আছে, এখান থেকে আমি এখান থেকে পিএনজি অলরেডি আমি ডাউনলোড করেছি, এখান থেকে আমি বসিয়ে দেবো সি টাইপ কেবলটা। জাস্ট এরকম অনুযায়ী মিডিল পয়েন্ট আমরা কিন্তু রেখে দেবো। তো ডানুকে এখান থেকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আমি ডাউনলোড করেছি জাস্ট গুগল থেকে। জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা এর ওপর আমি নিচে নামিয়ে দেবো অলরেডি। তো জাস্ট এরকম অনুযায়ী নামিয়ে দেবো, জাস্ট পারফেক্ট অনুযায়ী জাস্ট নিচে আমি এটা রেখে দেবো। তো জাস্ট কিছুটা ডিজাইনটা এরকম লাগছে। তারপর আমরা কি করবো, আরেকটা আমি ব্যাকগ্রাউন্ড জাস্ট নিয়েছি এখান থেকে। তো সেই ব্যাকগ্রাউন্ডে জাস্ট এখান থেকে জাস্ট মুভ করে আমি কি করবো, এখান থেকে মুভ করে জাস্ট এইখানটার কাছে আমি রেখে দেবো অলরেডি, এইখানটার কাছে জাস্ট মিডিল পয়েন্টে। তো ডান, ওকে। এবার আমরা কি করব, এখান থেকে জাস্ট একটা পিএনজি, আরেকটা চার্জারে একটা পিএনজি নিয়েছি, এখান থেকে জাস্ট আমি পিএনজিটা এখান থেকে জাস্ট মুভ করে এখানটার কাছে রেখে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন। তো জাস্ট এরকম অনুযায়ী আমি রেখে দেবো, জাস্ট এরকম সাইড অনুযায়ী কিছুটা ডিজাইনটা এরকম হয়েছে। তারপর আমরা কি করব, এখানে যে যে লেখাগুলো আছে টেক্সটগুলো, সে টেক্সটগুলো জাস্ট এখানে আমি অলরেডি লিখে নিয়েছি। জাস্ট এখানে মুভ করে এখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো, কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম অনুযায়ী বা যেটা খুশি যেখানে খুশি সেখানে কিন্তু আমি রাখতে হবে। জাস্ট এখানের কাছে আমি কিন্তু এটা লিখে দিলাম অলরেডি। এখান থেকে আমি কি করবো, জাস্ট এটার জন্য আমি কি করবো, এই ডিজাইনটার ক্ষেত্রে ব্রাইটনেস অপশানে যাব। ব্রাইটনেস থেকে জাস্ট আমি ব্রাইটনেস করে নিলাম, ব্রাইটনেস বাড়িয়ে নিলাম। এখান থেকে জাস্ট কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট হালকা এখান থেকে বাড়িয়ে নেবো, আর এখানে ব্রাইটনেস যেটা আছে ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দেবো। সোটানোকে। তো আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনার শিখতে পারবেন ফটোশপে। একটা সোশ্যাল মিডিয়া ব্যানার কীভাবে ডিজাইন করতে হয় একটা আইডিয়া পাবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ফটোশপে টিপস অ্যান্ড ট্রিক। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই।